ফাইবার প্লাস্টিক পাচ্ছি, সাইড বাম্পার সেখানেও প্লাস্টিক। সো টি লেভেলের একটি স্মার্টফোনে বডি স্ট্রাকচার যেমন হয়ে থাকে ঠিক তেমনটাই এখানে, বাট কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন যেমনটা বলেছি এই প্রাইস পয়েন্টে আসলে ভালো ছিল, এবং সানলাইটে যখন যাবেন আরো বেশি গ্লোসি মনে হবে, আরো বেশি শাইনিং মনে হবে। এবং এই ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। এখানে আমরা থিকনেস পাচ্ছি 8.55 mm, তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। সো হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ছিল। আর ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, এখানে বেশ বড় সড়ো একটি আমরা ডিসপ্লে পাচ্ছি, 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং পিপিআই 267 পাঁচ হোল একটি ডিসপ্লে পাচ্ছিলাম। যদিও আমরা পাঁচ হোল পাচ্ছি, এটা ওয়েল, এই প্রাইস পয়েন্টে পাঁচ হোল যথেষ্ট ভালো ছিল, বাট স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে বেশ বড় মনে হচ্ছে। এই যে শেষের চিনটা একটু বেশি বড়ই মনে হচ্ছে, চাইলে তারা একটু ন্যারো রাখতে পারতো, বাট এন্ট্রি লেভেলের ফোনগুলো এগুলো কম্প্রোমাইজ করা যেতে পারে। টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট ওকে লেভেলের ছিল, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এই প্রাইস পয়েন্টে। বাট